আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই দেশি প্রজাতির ক্যালেঞ্চো গাছের পরিচর্যা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এই যে ক্যালেঞ্চো গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমি সমস্ত কাটিং থেকেই বানানো। তো আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কাটিং থেকে বানানো। আমি আগের বারেও আপনাদের সঙ্গে এই গাছের পরিচর্যা শেয়ার করেছি, আবারও এইবারে করছি। তো এখন ফুল ফুটে গেছে। আগে তো আমি যখন ফুল ফোটেনি তার আগে কি খাবার দিতে হয় এগুলো আমি শেয়ার করেছি। তো এখন ফুল ফুটে গেছে, সেগুলোর বারবার একই ভিডিও আপনাদেরও দেখতে ভালো লাগে না, আমারও বলতেও ভালো লাগে না। তো যাই হোক, এই গাছগুলো একদম কাটিং থেকে ইজিলি কিন্তু গ্রো করতে পারবেন। আর এই টাইমটা মানে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই টাইমটাই শুধু গাছগুলো ফুল দেয়। আর এটা হচ্ছে দেশি প্রজাতির ক্যালেঞ্চো। আমার কাছে আগেও হাইব্রিড প্রজাতির ক্যালেঞ্চো ছিল, তারপরে যাই হোক সেগুলো আর এখন নেই। তো আমি আর সেই হাইব্রিড প্রজাতির ক্যালেঞ্চোগুলো করি না, কারণ দেশি প্রজাতিরগুলো এতই সুন্দর, সেগুলো আর হাইব্রিড প্রজাতি করে কিছু লাভ নেই। তবে হাইব্রিড প্রজাতির কি হয়, অনেক কালার ভ্যারিয়েশন আপনারা পাবেন, তো বিভিন্ন রকম। তো এগুলো দেখতেও খুব সুন্দর, এগুলোর কোনো পরিচর্যা লাগে না, জলও খুব কম দিতে হয়, কারণ এগুলো সাকুলেন্ট প্রজাতির গাছ, পাতার মধ্যে এরা জল ধরে রাখে। তো যাই হোক, দেখুন কত সুন্দর লাল হয়ে ফুটে আছে। আমারও ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে এগুলোও সব আমি কাটিং থেকেই বানিয়েছি। আপনারা চাইলে সুন্দরভাবে কিন্তু ক্যালেঞ্চোগুলো করতে পারেন এই টাইমে। আর এই সময় যখন ফুল আসেনি তার আগে একটু আমি ওই গোবর সার এবং পটাশ দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওইটুকুই পরিচর্যা করেছি, আর কিন্তু কিছুই করিনি। এরপরে এপ্রিল মে মাস পর্যন্ত এগুলো তো হতে থাকবে, তারপরে আমি এখান থেকে একদম কাটিং করে দেবো, দিয়ে আবার এই গাছগুলো এরকম সমানভাবে পড়ে থাকবে। আবারও ডিসেম্বর মাস যখন আসবে তখন আবার গাছে ফুল আসবে। তো আজকে তো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।